সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকালে কিছু মাছ কিনে এনেছে, এই টাটকা নদীর চিংড়ি মাছগুলো কিনে এনেছে। এই মাছগুলো দিয়ে শাক সবজি যেটাই রান্না করুক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাছগুলো কাটতে একটু সময় লাগলেও খেতে ভীষণ মজার। এই তো মাছগুলো কিন্তু সব কাটা বাছা হয়ে গিয়েছে, আর কিছু বাজারও সাথে নিয়ে এসেছে টাটকা টাটকা শাক সবজি। এর সাথে চিংড়ি মাছের মাথাগুলো আজকে বেটে নেওয়া হবে। এই মাছের মাথাগুলো বেটে তারপর তরকারি ঝোল রান্না করে বেশ খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো এখানে টাটকা টাটকা কিছু সবজি এনেছে, টাটকা টাটকা ফ্রেশ ধনিয়া পাতা, কাঁচা মরিচ, তারপর এনেছে 2টা চাল কুমড়ো। আজকে চাল কুমড়ো প্রথম রান্না করব এবছর এখনও চাল কুমড়ো আমরা খাইনি। আজকে 2টা চাল কুমড়ো কিনে এনেছি একবারে কচি কচি দেখে। চাল কুমড়ো দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। এই সবজিটা আমাদের বাড়িতে অনেক খাওয়া হয় গরমের সিজনে, কিন্তু এবছর আজকে প্রথম আনলো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ফ্রেশ টাটকা চাল কুমড়োগুলো নামিয়ে নিলাম। এগুলো আজকে মাছের ঝোল রান্না করব। আমার শাশুড়ি মা আজকে আমার বাড়ির পাশে থেকেই কিছু শাক তুলে এনেছে। এই শাকগুলো কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আর আমার শাশুড়ি মায়ের এই শাকগুলো অনেক বেশি পছন্দের। শাকগুলো এখন আমরা বেছে পরিষ্কার করে নেব। আর সাথে এখানে অনেকগুলো ডাঁটা কিনে এনেছে। এই ডাঁটাগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। নদীর ফ্রেশ চিংড়ি মাছ আর ফ্রেশ ডাঁটা তরকারি রান্না করলে কিন্তু খেতে বেশ মজার হবে। এখানে অনেকগুলো ডাঁটা ছিল, কিছু আজকে রান্না করবো আর কিছু রেখে দেব, পরে খাওয়া যাবে। সব কিছু কেটে বেছে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না বান্না বসিয়ে দেবো। আজকে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব, আর রুই মাছ দিয়ে রান্না করব চাল কুমড়ো, আর সাথে এখানে রান্না করব গিমা শাক ভাজি, আর সাথে থাকবে কিন্তু মাছের একটা ঝুরি রান্না। অনেক মাছ কিন্তু আমরা রান্না করে থাকি, মাঝে মধ্যে কিন্তু অনেক মাছ রয়ে যায়। কিছু মাছ রান্না করা ফ্রিজে ছিল, সেই মাছগুলো দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে আর কিছু কেলাকচুর শাক দিয়ে ঝুরি রান্না করব। এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছ রান্না করার জন্য মাছগুলো ভেজে নেব। মাছগুলো সুন্দর করে ভেজে তারপরে ঝোলের তরকারি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। বরাবরই আমি বলে আসছি আমাদের বাড়িতে সবাই ভাজা মাছ খেতে বেশি পছন্দ করে, তাই আমরা কাঁচা মাছ কম রান্না করি, ভেজে মাছ বেশি রান্না করি। আজকে সব পেটের চাকা বা পেটের পিসগুলো ছিল। এই পিসগুলো কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে, আর এই পিসের মধ্যে কাটা কম থাকে, বাচ্চাদেরও খেতে অনেক সুবিধা হয়। এই তো এখানে কিন্তু আমি মাছগুলো ভেজে রেখে চাল কুমড়াগুলো ভেজে নিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে চাল কুমড়াগুলো ভেজে তারপর রান্না করব। আমার মতো চাল কুমড়া ভেজে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু চাল কুমড়া, পটল, তারপরে কচুরমুখী এগুলো সবসময় ভেজে রান্না করে থাকি। এগুলো সরাসরি কষিয়ে রান্না করলে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। চাল কুমড়াগুলো ভেজে তুলে নিলাম। এরপর ঝোল রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা, রসুন সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিলে কিন্তু তরকারিটা বেশি স্বাদের হয়। মশলা কষানো কম হলে কিন্তু তরকারিতে হলুদের কাঁচা গন্ধ আসে, খেতে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা চাল কুমড়াগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখতে দেখতে কিন্তু তরকারিটা কষানো হয়ে গেল। এরপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। যখন বলক চলে আসবে তখন কিন্তু এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিয়েছিলাম। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। মাছের তরকারিটা দেখতে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। চাল কুমড়া কিংবা লাউয়ের মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা দিলে বেশ ভালো লাগে খেতে। মাছের ঝোলটা হয়ে গেল। এরপর কিন্তু আমি এখানে ডাঁটা তরকারি বসিয়ে দিচ্ছি। ডাঁটা তরকারিটা রান্না করার সময় ডাঁটাটা একটু ভাপ দিয়ে নিলে খুব সুন্দর সবুজ সবুজ হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। ডাঁটার সাথে কিছু আলু দিয়েছি, সাথে টমেটো দেব, তাহলে ডাঁটা তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে। একটু লবণ দিয়ে এখন কিছুক্ষণ ভাপিয়ে নেব, অল্প কিছুক্ষণ ভাপালেই হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ডাঁটাগুলো ভাপানোর জন্য। আর পাশের
চুলায় কিন্তু ডাটা তরকারি রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, সাথে আদা রসুন পেস্টও দিয়ে দেবো। সব কিছু দিয়ে তারপর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ যেহেতু পাগুলো বেটে নিয়েছিলাম ঝোগা সহই, সেজন্য তেলের মধ্যে দিইনি। এখন কিন্তু এইভাবে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মাছগুলো কষিয়ে নেব। এইভাবে ঝোল রান্না কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক ভালো আসে। চিংড়ি মাছের মাথাগুলো সুন্দর করে বেটে দিলে তরকারিটা খেতেও ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। মাছগুলো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম, সাথে কিন্তু এখন টমেটোও দিয়ে দেব। টমেটো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। এখানে 2টার মতো টমেটো দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে মশলার সাথে ডাঁটাগুলো কষিয়ে নেব। কষানো হলে অল্প একটু পানি দিয়ে দেব। ডাঁটা তরকারিতে তেমন ঝোল রাখবো না, মানে হালকা হালকা ঝোল রাখবো। বেশি ঝোল একেবারে বেশিও রাখবো না, একেবারে কমও রাখবো না, মাঝারি সাইজের রাখবো আর কি। এখানে কিন্তু ডাঁটাগুলো সুন্দর করে কষানো হয়ে গেল। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। নামানোর আগে ধনিয়া পাতা দিলেই হয়ে যাব রান্না। আর এখানে কিন্তু আমি মাছের ঝুরি রান্না করার জন্য মাছের কাঁটাগুলো আমার শাশুড়ি মা বেছে দিয়েছে। এখন মাছের ঝুরিগুলো আমি রান্না করছি। এই মাছগুলো রান্না করাই ফ্রিজে ছিল, তরকারি থেকেই তুলে রেখেছিলাম, মাছগুলো ফেলে দিইনি। এভাবে এই মাছগুলো দিয়ে ঝুরি রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই তো কেলাকুচো পাতা দিয়ে দিলাম সাথে। আর বাড়িতে লেবু পাতা ছিল না, কারণ আমাদের এই বাড়িতে লেবু গাছ নেই। যদি একটা লেবু বা 2টা লেবু পাতা দিয়ে দিতাম তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগতো। এই মাছের ঝুরিটা আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে। তাই মাছ যখন রয়ে যায়, যেহেতু অনেকগুলো করে মাছ রান্না করি, তরকারি খাওয়া হয়ে গেলেও মাছ রয়ে যায়, সেই মাছগুলো আমরা এইভাবে ঝুরি রান্না করে ফেলি। ফেলে দেওয়ার থেকে রান্না করে খেয়ে ফেলা কিন্তু অনেক বেশি ভালো। ডাঁটা তরকারি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি গিমা শাকটা ভাজি করব। গিমা শাক ভাজি করার জন্য এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে তারপর এখানে একবারে কুচি কুচি করে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো আমার শাশুড়ি মা একবারে কুচি কুচি করে কেটে নিয়েছে। এই তো মাছের ঝুরিটা হয়ে গিয়েছে। এখন গিমা শাকটা ভাজি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের থেকে আলুটা বেশি কুচি করে কেটেছে। আর এইভাবে আলু কুচি করে গিমা শাক ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। আমরা তো অনেক সময় পেঁয়াজ দিয়ে রান্না করি, তখন কিন্তু প্রচুর তেতো লাগে। আজকে প্রথম আমি আলু দিয়ে রান্না করলাম। আলু দিয়ে রান্না করাতে এই শাকের স্বাদটা অনেক বেশি বেড়ে গেছে। আমি কখনো ভাবিনি এত ভালো লাগবে। এই তো এখানে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এখন কিন্তু শাকগুলো দিয়ে দেবো। এই শাকগুলো মাত্র 5 মিনিটের মধ্যেই রান্না করা হয়ে যাবে, কারণ এই শাকটা অনেক বেশি নরম থাকে, অনেক তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। নেড়ে চেড়ে নিতে নিতে কিন্তু সুন্দর করে একবার অল্প একটু হয়ে যাবে, আর সাথে সাথে রান্নাটাও হয়ে যাবে। শাকটা রান্না করা অনেক বেশি সহজ, খেতে অনেক বেশি মজা আর উপকারে ভরপুর। এই শাকটা খেলে কিন্তু ডায়াবেটিসের সমস্যা অনেক বেশি কমে যাবে। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই শাকটা মাঝে মধ্যেই খেতে পারেন, অনেক বেশি উপকার। আজকে 2টা মজার মজার শাক রান্না করেছি, একটা কেলাকুচো শাক, একটা গিমা শাক। 2টা শাকই কিন্তু ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক বেশি উপকার। মাঝে মধ্যে এইভাবে রান্না করে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু খেলে খুব ভালো হবে। এই তো সব রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, ঘরে নিয়ে চলে এসেছি। আর তরকারি কালারগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। গিমা শাক ভাজি, মাছের ঝুরি, সাথে ছিল ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল আর চাল কুমড়ার তরকারি। রান্নাগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে ছিল গরম গরম ভাত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।